আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2026 হইতে 50টি সাম্প্রতিক বিষয়ের এমসিকিউ দেখব। প্রথম কোশ্চেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড ART স্বাক্ষরিত হয় কবে? বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড ART স্বাক্ষরিত হয় কবে? 9 ফেব্রুয়ারি 2026। 9 ফেব্রুয়ারি 2026। বর্তমানে বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কার অধীন? বর্তমানে বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কার অধীন? বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ 2026 জারি করা হয় কবে? জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ 2026 জারি করা হয় কবে? 25 জানুয়ারি 2026। 25 জানুয়ারি 2026। চতুর্থ গণভোটে প্রদত্ত ভোটের হার কত? চতুর্থ গণভোটে প্রদত্ত ভোটের হার কত? 60.84। 60.84%। মাইক্রোফাইন্যান্স বাংলাদেশ অধ্যাদেশ 2026 অধ্যাদেশ অনুযায়ী মাইক্রোফাইন্যান্স ব্যাংকের লাইসেন্সিং কর্তৃপক্ষ হল মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ 2026 অনুযায়ী মাইক্রোফাইন্যান্স ব্যাংকের লাইসেন্সিং কর্তৃপক্ষকে বাংলাদেশ ব্যাংক। 23 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত BRRI উদ্ভাবিত নতুন ধানের জাত কতটি? 23 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত BRRI উদ্ভাবিত নতুন ধানের জাত কতটি? 127টি। 127টি। কোনটি টেকনোক্র্যাট মন্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? কোনটি টেকনোক্র্যাট মন্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? সংসদে আইন প্রণয়নে ভোট দেওয়া, এই কাজটি টেকনোক্র্যাট মন্ত্রীদের জন্য প্রযোজ্য নয়। 6 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশ প্রথম অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি EPA স্বাক্ষর করে কোন দেশের সঙ্গে? 2026 সালের 6 ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি EPA স্বাক্ষর করে কোন দেশের সঙ্গে? জাপান। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 57টি। দেশের 57তম সরকারি ও পঞ্চম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কোনটি? দেশের 57তম সরকারি ও পঞ্চম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কোনটি? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। বাংলাদেশের প্রথম ও সামরিক অর্থনৈতিক অঞ্চল কোথায় গড়ে তোলা হবে? বাংলাদেশের প্রথম ও সামরিক অর্থনৈতিক অঞ্চল কোথায় গড়ে তোলা হবে? মিরসরাই, চট্টগ্রাম। মিরসরাই, চট্টগ্রাম। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারপারসন কে? জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারপারসন কে? ময়নুল ইসলাম চৌধুরী। ময়নুল ইসলাম চৌধুরী। 27 জানুয়ারি 2026 কোন জেলাকে এ ক্যাটাগরির জেলায় উন্নীত করে প্রজ্ঞাপন জারি করা হয়? 27 জানুয়ারি 2026 কোন জেলাকে এ ক্যাটাগরির জেলায় উন্নীত করে প্রজ্ঞাপন জারি করা হয়? সাতক্ষীরা। সাতক্ষীরা জেলা।
1 ফেব্রুয়ারি 2026 কোথায় দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়? 1 ফেব্রুয়ারি 2026 দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কোথায়? ত্রিশাল, ময়মনসিংহ। ত্রিশাল, ময়মনসিংহ। বর্তমানে ভাষাণচর কোন উপজেলার অন্তর্গত? বর্তমানে ভাষাণচর কোন উপজেলার অন্তর্গত? চরফ্যাশন। চরফ্যাশন উপজেলার অন্তর্গত। দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল ফ্রি ট্রেড জোন। দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল ফ্রি ট্রেড জোন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় কোথায়? আনোয়ারায়। আনোয়ারায়। মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত? মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত? 50 জন। 50 জন। দেশের বর্তমান প্রধানমন্ত্রী কে? তারেক রহমান। মন্ত্রিসভায় নারী সদস্য কতজন? মন্ত্রিসভায় নারী সদস্য কতজন? 3 জন। 3 জন। মন্ত্রিসভায় টেকনোক্রেট সদস্য কতজন? মন্ত্রিসভায় টেকনোক্রেট সদস্য কতজন? 3 জন। 3 জন। মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী কে? অর্থ ও পরিকল্পনা মন্ত্রী কে? আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী কে? ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান। পরবর্তী কোশ্চেনগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।